আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানেই আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি। যারা আমার মাকে দেখতে চেয়েছিলেন তাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। তো ওনার হচ্ছে চোখে প্রবলেম হয়েছে। অ্যালার্জির কারণে দেখতেই পেয়েছেন চোখটা ফুলে গেছে। তো ওনারা হচ্ছে চক্ষু হাসপাতাল যাবেন ডাক্তারের কাছে। আর আমিও হচ্ছে একটু বের হব। এদিকে বাবুকে নিয়ে যাবে। তো আমার ছোট ছেলেটা এত সাজগোজ করতে পছন্দ করে। তো সে দেখেন বড় মানুষের ক্রিম মাখতেছে। তো আমি দাঁড়িয়ে বলতেছিলাম যে, "বড় মানুষের ক্রিম মাখতেছো, ত্বকটা তো নষ্ট হয়ে যাবে।" তো ও আমাকে বলতেছিল যে, "কিচ্ছু হবে না।" বলে সে আবার মুখের মধ্যে ক্রিম ঘষতেছিল। তো এই যে দেখেন এখনো তার ক্রিম ঘষা শেষ হয়নি। তো যাই হোক চলে যাবে। তো আমি বললাম যে, "আন্টিদেরকে একটা লাইক দিতে বলো।" তো যারা ভিডিওতে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো তাদেরকে বিদায় দিয়ে এই যে আমি হচ্ছে বোরকা পরে বেরিয়ে গেছি। তো আমি যাবো হচ্ছে কিস্তি দেওয়ার জন্য। তো কিস্তি দিয়ে এসে তখন হচ্ছে বাজার করে আমাকে হচ্ছে রান্না করতে হবে। তো আপনারা তো মোটামুটি দেখেছিলেন যে আমার বাসায় কিন্তু কিছুই ছিল না। আর এই তো আমি চলে এসেছি। মূলত আমি আমার মার ফুপুর বাড়িতে যাচ্ছি কিস্তি দেওয়ার জন্য। তো নদীর আ ওই পারে আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমার ফুপুর বাড়ি। আর এপাশে হচ্ছে আমার নানুর বাড়ি। তো যাই হোক এই জায়গাটাতে অনেক বেশি স্মৃতি জড়িত ছিল। তো ক্যামেরা বন্দি করে নিলাম। পুকুরটা একটু ছোট ছিল। তো ভাঙতে একটু বড় হয়ে গেছে। তো বাসায় এসে আর কিছু ভিডিও করতে পারিনি। কারণ মাছ এনেছিলাম। মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর হচ্ছে অন্যান্য বাজার গুছিয়ে তারপর রান্না করতে চলে এসেছিলাম। অলরেডি ১২টা বাজে। তো রান্না করতে কিন্তু আমার বেশ লেটই হয়ে গেছে। এদিকে ভেবেছিলাম ২ চুলায় বসিয়ে দিব। কিন্তু কারেন্টের চুলাতে মাছ ভাজি করতে গিয়ে পরে দেখলাম যে কারেন্টই চলে গেছে। তো দেখেন তাড়াহুড়ার মধ্যে কিভাবে দেরি হয়। আর এটি কিন্তু মঙ্গলবারের একটি ভিডিও ছিল। যেহেতু মঙ্গলবারে আমাদের এদিকে হাট বসে তো এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও। আপনাদের ভাইয়া সেলারি পেয়েছে। তারপর হচ্ছে ও বাজার করার জন্য টাকা দিয়ে গেছে। তো আমি হচ্ছে বাজার করে নিচ্ছিলাম। তো উনি হচ্ছে সোমবারে সেলারি পেয়েছে। আর আমি মঙ্গলবারে কিন্তু কিস্তির টাকা দিয়ে এসে তারপর হচ্ছে আমার যে অন্যান্য বাজার সেইগুলা করে এনেছিলাম। একটা আপু আমাকে কমেন্ট করেছেন, "আপনার অবস্থা দেখে তো কোনোভাবেই মনে হয় না যে আপনার অভাব।" তো আপুটা কি দেখে আসলে কমেন্ট করেছে আমি জানি না উনি আপু না ভাইয়া। তারপরও বললাম যে উনি আসলে কি দেখে কমেন্ট করেছে সেটাই আমি বুঝে উঠতে পারিনি এখন পর্যন্ত। উনি কি আমার আগে পিছে কোনো ভিডিও দেখছে না, একটা ভিডিও দেখেই সেটা জাজ করে ফেলেছে সেটা আমি জানি না। তবে সেই আপুটার উদ্দেশ্যে বলব, মানুষের অবস্থান দেখে কখনো তাদেরকে বিচার করতে যাবেন না। আমরা আগেই বলেছি যে নিম্নবিত্ত এই মানুষগুলোর এমন একটা অবস্থা হয় কারো কাছে হাত পাততে পারে না। আবার পেটে ক্ষুধা থাকলে কাউকে বলতেও পারে না। এটা হচ্ছে আমাদের কাছে। কারণ আমরা যদি কারো কাছে যাই তখন বলবে যে, "তোমাদের দিন তো ভালোই যাওয়ার কথা। তোমরা তোমাদের সবাই চাকরি-বাকরি করে। তো তোমাদের দিন তো ভালো যাওয়ার কথা। কিন্তু বর্তমান সময়ে আ আপনাদের ভাইয়া কয় টাকায় সেলারি পায়?" তো যাই হোক আপুটা হয়তোবা আমি যেহেতু ফ্ল্যাট বাসা নিয়ে আছি সেই কারণেই বলেছেন। তো এইটা নিয়ে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না। শুধু এতটুকুই বলব আগে পিছে কিছু না দেখে কাউকে কমেন্ট করবেন না। আপনার কমেন্টের ভিত্তি করে আরো কয়েকজন এসে ভিডিওটা না দেখে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু কমেন্ট করে যাবে। এতে করে আমার চ্যানেলটার কিন্তু ক্ষতি হতে পারে। তো যাই হোক আপনি কি ভেবেছেন জানি না। তো বাজার করে এনে তাড়াহুড়া করেই রান্নাটা করছিলাম। তো আলু পটল দিয়ে হচ্ছে রুই মাছ ঝোল করব। তো আপনারা তো জানেন আমি একটা করেই তরকারি রান্না করি। ২ টা করে তরকারি আসলে রান্না করলে আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না। দেখা যাচ্ছে অবশেষে অনেকটা তরকারি ফেলানো যায়। সেই কারণে একটা করেই রান্না করি। তো আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো হালকা পাতলা মসলা দিয়েই কিন্তু ঝোল করে নেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও। তো সবাই খাওয়া-দাওয়া করে চলে গেছে। এখন আমি হচ্ছে গোসল-টোসল করে এরপর আবার রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে যেহেতু রান্না করেছি অনেক তেল চিটচিটে হয়েছিল। তো সেগুলা পরিষ্কার করে নিবো। আগের দিন যেহেতু কিছু টুকিটাকি বাজার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই এইভাবে আসলে এই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল না। তবে খুবই অল্প সংখ্যক বাজার করেছিলাম। তো দুপুরের পরে দেখতেই পাচ্ছেন সবাই খাওয়ার পরে এতটুকু তরকারি বাকি বেঁচে আছে। তো আমি এখন পর্যন্ত খাইনি। আর এদিকে হচ্ছে কারেন্টের চুলাটাও মুছে নিয়েছি। এরপরেই কিন্তু কারেন্ট চলে এসেছিল। তো
তো কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আবার চলে আসে। তো দেখা যাচ্ছে ২ মিনিট কিংবা ৩ মিনিট থাকে। আর এখন হচ্ছে যেটাতে আমি তরকারি রান্না করেছিলাম সেই কড়াইটা হচ্ছে আ একটু ধুয়ে নিচ্ছি। তো কথা বলতেও অনেক বেশি প্রবলেম হচ্ছে। গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি। তার কারণ হচ্ছে আপনারা তো জানেন আমি একটু অসুস্থ। যার কারণে আর ভিডিও আপলোড করতে পারিনি। দেখা যাচ্ছে বাজার করে এনে রান্নাবান্না করে আপনাদের সাথে আপলোড করা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। সেই কারণে আর ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিও করা থাকলেও দেখা যাচ্ছে যে ভিডিও রেডি করা ছিল না। যার কারণে আর আপলোড হয়নি। সেজন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভেবেছিলাম আজকেও আপলোড দিব না। কিন্তু পরবর্তীতে মনে হলো যে না আবার আর চ্যানেলটাকে ক্ষতি করব না। এমনিতেই আমার ভুলের কারণে আমি আমার চ্যানেলটার অনেক বেশি ক্ষতি করে ফেলেছি। অনেকেই জানতে চেয়েছিলেন, "আপু তুমি তোমার YouTube পেমেন্ট পেয়েছো কিনা?" এবার আসি বাজারগুলা গোছাতে আমি YouTube পেমেন্ট পেয়েছি কিনা। আমি হচ্ছে $১০০ পূর্ণ হয়ে গিয়েছিল আমার জুন মাসে। তো জুন মাসেই হচ্ছে YouTube থেকে আমার পেমেন্টটা পাঠিয়ে দেয়। কিন্তু আমি অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়ার কারণে সেই মানে ভুল নাম্বারে হচ্ছে সেই টাকাটা চলে যায়। তো যার কারণে হচ্ছে আমি টাকাটা এখন পর্যন্ত তুলতে পারি না। এরপরে তো এই যে আন্দোলন গেল। তো দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। এরপরে যে ব্যাংকে যাবো সেই সুযোগটাও আর হয়ে উঠছিল না। তো অনেক কষ্টে ভেবেছিলাম যে যাবো সবকিছু ঠিকঠাক হওয়ার পরে। কিন্তু যেটা হয়েছে আমার যে চেক বই সেই চেক বইটাই হারিয়ে গেছে। তো শুধুমাত্র সেই চেক বই না বাসা চেঞ্জ করার সময় আমি সেই ব্যাগটা হয়তোবা ওই বাসায়ই ফেলে আসি। কিন্তু পরবর্তীতে গিয়ে জিজ্ঞেস করলে তারা অস্বীকার যায় যে তারা কোনো ব্যাগ পায়নি। মানে আমি যেই বাসাটায় উঠেছিলাম সেই রুমে ওইদিনই হচ্ছে একটা ভাড়াটিয়া উঠেছিল। তো তাদেরকে জিজ্ঞেস করায় তারা না করেছিল। তো সেখানে কিন্তু আমি অনেক শখ করে ঈদের সময় কিছু কসমেটিক্স কিনেছিলাম। সেই সাথে চেক বই এবং আপনাদের ভাইয়ার কিছু দরকারি জিনিস ছিল। তো অনেক বেশি কষ্ট লেগেছে যার কারণে আমি এখন পর্যন্ত ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারিনি। তো ব্যাংকে গেলে হচ্ছে সেই নাম্বারটা চাইবে আমার কাছে যে আমি কোন নাম্বারটাতে হচ্ছে কোন নাম্বারটা অ্যাকাউন্ট দেওয়ার সময় যোগ করার সময় দিয়েছিলাম। তো যদি না দিতে পারি তাহলে আবার দেখা যাচ্ছে যে বকাবাদ্য করবে। তো সেখান থেকে হচ্ছে আমাকে $৯৬ দেয়। $১০৮ ছিল। তো YouTube হচ্ছে কিছু কেটে নেয়। যার কারণে পরবর্তীতে আমি হচ্ছে $৯৬ পাই। তো সেটাই কিন্তু YouTube পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমার ব্যাড লাকের কারণে আমি সেই টাকাটা এখন পর্যন্ত পাইনি। এরপরে তো দেখা যাচ্ছে যে চ্যানেলটা ডাউনের পথেই চলে গেছে। ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু বাজারগুলা গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া ৩০ টা ডিম আনায়। প্রতি মাসেই দেখা যাচ্ছে আমাদের প্রায় ৬০ টার মতো ডিম আনা হয়। তো এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তা করা হয়। কিন্তু আমার শরীর অনেক বেশি দুর্বল। তো ভাবছি এখন থেকে প্রতিদিন ২ টা করে ডিম সিদ্ধ খাবো। সেটা অভাব থাকুক আর যাই থাকুক। গত ভিডিওতে আমার অনেক আপুরা বলেছিলেন, "আপু তুমি রান্না করার পর চুপি খেয়ে নিবে। কেউ যাতে না দেখে।" আপনাদের এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের এই সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী একটা ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ডিমগুলো ধুয়ে সেখান থেকে হচ্ছে আমি ২ টা ডিম সিদ্ধ করব। তো বড় ঝুড়িটা রেখে দেব ফ্রিজে আর বাকিটা এখানে রেখে দিচ্ছি যেহেতু প্রতিদিন সকালের আগে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।